দাম ছিল 40,000, কখনো কখনো 80,000 হয়েছিল, কিন্তু তা এখন 1,40,000-এরও বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে, তাহলে এক কথায় উত্তর হবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গার্মেন্টস সেক্টরে আমাদের যে আয় হয় তার সিংহভাগ কিন্তু ব্যয় হয়ে যায় কাঁচামাল আমদানি করতে গিয়ে, কিন্তু প্রবাসীদের পাঠানোর যে রেমিটেন্স এটা আমাদের একেবারে টাটকা, মানে এখানে কোনো খরচ আর নাই। আচ্ছা, তাই যদি হয় তাহলে পরে এই প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব কার? নিঃসন্দেহে রাষ্ট্রের। রাষ্ট্র তো সবার আগে এটাকে প্রায়োরিটি দিবে যারা শ্রম ঘাম এক করে এদেশের উন্নয়নের জন্য প্রতিদিন প্রতিনিয়ত অর্থ পাঠাচ্ছে, তাদের অধিকারকে সমুন্নত রাখা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্রের কাছে চাইতে হবে কেন? আমি বেশ কিছুদিন যাবত সৌদি আরবের যারা যাত্রী বা প্রবাসী যেতে চান তাদের বিমান ভাড়ার কথা শুনে আমি আটকে উঠলাম। আমি এই ব্যাপারে কয়েকটা নিউজ দেখলাম, খবর দেখলাম, দেখার পরে যা জানলাম সেটা জানার পরে আমার কাছে মনে হইল যে এই সময়তে আইসাও এরকম পরিস্থিতির সম্মুখীন এদেশের মানুষের হইতেইব কেন, এটি আমার কাছে মনে হইল। কারণ আমি বলি যে এখানে আমাদের জানা দরকার যে সৌদি আরবে বাংলাদেশি প্রায় 28 লক্ষ কর্মরত আছে। তাহলে 28 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন। একবার চিন্তা করতে পারেন কত বিরাট একটা জনগোষ্ঠী সৌদি আরবে বসবাস করেন, কর্মরত আছেন, প্রবাসী। এরপরে আবার হজ এবং ওমরা সহ অন্যান্য পারপাসেও প্রতি বছর অসংখ্য মানুষ সৌদি আরবে আসা যাওয়া করেন। এবং কথাটা হচ্ছে যে এই কিছুদিন আগেও সৌদি আরবে বিমান ভাড়া ছিল, আমি যেটা জানলাম, 40,000 টাকা রিটার্ন টিকিট, মানে আসা এবং যাওয়া হইল 80,000 টাকা। বর্তমানে কত? কয়েকদিন আগে শুনলাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এখন শুনলাম, আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিন আপনারা দেখেন, আপনি স্ক্রিনে দেখেন, ঢাকা থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিটের দাম হচ্ছে 1,72,000 টাকা। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা থেকে সৌদি আরবে এয়ার ইন্ডিয়ার একটা টিকিটের দাম হচ্ছে কত? 38,000 টাকা। তাহলে কলকাতা থেকে সৌদি যাবে ভাড়া হচ্ছে যাত্রীর জন্য 38,000, আর ঢাকা থেকে সৌদি যাবে ভাড়া হচ্ছে 1,72,410 টাকা। কোন দেশে বাস করি আমরা? এটা কোনো কথার কথা? কোথায় 38,000 আর কোথায় 1,72,410 টাকা? আকাশ পাতাল পার্থক্য। আরে মিয়া, সৌদি আরব যায় কারা? এটা কি সুইজারল্যান্ড নাকি নিউ ইয়র্ক সিটি যে লোকেরা ট্রাভেল করতে যাবে, ভ্রমণ করতে যাবে এই দেশের ধনী পয়সাওয়ালা মানুষরা? সৌদি আরব যারা যায় তারা এদেশের প্রান্তিক জনগোষ্ঠী, খেটে খাওয়া মানুষ, অল্প শিক্ষিত মানুষ, জায়গা জমি বিক্রি করে, সমিতি, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই বোনদের কাছ থেকে ধার করে সেই টাকা নিয়ে তারা সৌদি আরব যায়। তাইলে আজকে তাদের কাছ থেকে 1,72,000 টাকা বিমান ভাড়া নেওয়া হবে কেন? কারণটা কি? কারণটা কি? তারা কি দেশের নাগরিক নন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখলাম যে সবচেয়ে বড় ভূমিকা, অনেকে আজকে তো অনেকে বলেন যে উনি হইলো গিয়া আপনার মাস্টার মাইন্ড, উনি হইলো মাস্টার মাইন্ড, এরকম আমরা শুনি। কিন্তু আমার কাছে তো মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিলেন প্রবাসীরা। কারণ তারা যদি রেমিটেন্স শাটডাউন না করতেন, বন্ধ না করতেন,
তাইলে পরে হাসিনা সরকারকে পতন ঘটানো তো সহজ ছিল না। তাহলে সবাই আজকে সব জায়গাতে উন্নতি হইল, প্রবাসীদের এই অবনতি কেন? কেন প্রবাসীদের এই অবনতি? এরপরে দেখেন, শুনলাম যে এগুলা নাকি ওই 80% বিমানের টিকিট আপনার সিন্ডিকেট করে ভুয়া যাত্রী সাজাইয়া আগেই তারা বুকিং করে রাখে। কিরে ভাই, 80% টিকিট তারা সিন্ডিকেট করে বুকিং করে রাখবে কেন? কারণটা কি? দেখার কি কেউ নাই? আবার শুনলাম যে প্রবাসীরা দাবি করতেছেন যে এর পিছনে বিমানের অসাধু কর্মকর্তারা দায়ী। অসাধু কর্মকর্তারা কি করতে চান? বিমানের অসাধু কর্মকর্তারা কি করতে চান? তাদের সংখ্যা কি সাধু কর্মকর্তার চেয়ে বেশি হয়ে গেছে? যদি না হয়ে থাকে তো সাধু কর্মকর্তারা অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? আর নেয় নাই কেন? কোথায় আমাদের এই প্রবাসী কল্যাণ উপদেষ্টা, এদেশের সুনামখ্যাত আইনের শিক্ষক প্রফেসর আসিফুল স্যার? আপনি এগুলো দেখেন না? আপনাকে তো এটা খুব জরুরি ভাবে দেখা উচিত, খুব জরুরি ভাবে দেখা উচিত। তাহলে পরে আজকে এই যে বিষয়গুলো চলতেছে, এগুলোর সমাধান কবে হবে? এই যে আমাদের এক ভাই এখানে বললেন যে সৌদি থেকে সালাম এয়ারলাইন্স নামে যে বিমান পরিবহন সংস্থা, ওদের বিমানে নাকি নিচ্ছে 691 রিয়াল। এটাকে আমি কনভার্ট করে দেখলাম, আজকের রেট প্রায় 22,402 টাকা পড়ে। এরপরে আল জাজিরা এয়ারলাইন্স, ওরা নিচ্ছে 1261 রিয়াল বাংলাদেশি টাকায়। ওরা নিচ্ছে আপ ডাউন মানে আসা এবং যাওয়া 1261 রিয়াল বাংলাদেশি টাকায় 40,881 টাকা। আবার এই আপনার কি বলে যে এখানে আর কলকাতার কথা তো বললাম। ও এয়ার এরাবিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এয়ার এরাবিয়া যে বিমান সংস্থা, ওরা নিচ্ছে 533 রিয়াল মাত্র। এয়ার এরাবিয়া নিচ্ছে 533 রিয়াল মাত্র, অর্থাৎ বাংলাদেশি টাকায় 17,279 টাকা। তাইলে সেখানে কোন কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম হবে 1,72,410 টাকা? এটা কেমন কথা? এই নৈরাজ্যের শেষ কোথায়? আমি বিনীত ভাবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আপনারা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিন। আমি আমাদের যে অনলাইন যোদ্ধা, যাকে আমরা সবাই রেসপেক্ট করি, সম্মান করি, একজন হচ্ছেন আমাদের ইলিয়াস সাহেব, আরেকজন হচ্ছে পিনাকি দাদা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই মর্মে ভিডিও দেন এবং কর্তৃপক্ষের সাথে এই সমস্যা সমাধান করার জন্য একটা চেষ্টা করুন। কারণ এই দেশের প্রান্তিক খেটে খাওয়া কৃষক শ্রমিক যারা আছেন, গ্রামের অল্প শিক্ষিত ছেলেরা, তারাই কিন্তু প্রবাসে সই দিতে যায়। তো তাদের কাছ থেকে এত বড় জুলুম করে টাকা আদায় করাটা শুধু অপরাধ না, মহা অপরাধ। আশা করি আপনারা এই ব্যাপারে বাস্তবিক উদ্যোগ গ্রহণ করবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। টিকিট করে নাম পরিচয় ছাড়া 80% টিকিট বুকিং করে রাখা হচ্ছে, আর এ কাজে সহায়তা করছে বিমানের অসাধু কর্মকর্তা ও স্থানীয়